অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী সৌরভ আপ্পা এবং মানজুমা আফরোজ নীলিমা। আমরা প্রথমেই চলে যাচ্ছি মানজুমা আফরোজ নীলিমার কাছে। ধন্যবাদ সুরভি। আমি আছি এখন বর্তমানে বইমেলা প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতা এবং দর্শনার্থীদের সমাগম বেড়েই গেছে। আজকে বইমেলার ষষ্ঠ দিন এবং বেলা গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা হতে চলেছে এবং ধীরে ধীরে কিন্তু মানুষের সমাগম বাড়ছে এবং এখানে বর্তমানে এটা পরিণত হয়েছে পাঠক এবং দর্শনার্থীদের একটি মিলন মেলায়। বাংলাদেশে বইমেলা এখন সবার জন্য, এখানে যারা ঘুরতে আসেন, কেউ আনন্দ করতে আসেন, কেউ পরিবার পরিজন নিয়ে শুধুমাত্র তাদের সুন্দর মুহূর্ত কাটাতে আসেন, বইয়ের মধ্য দিয়ে তারা কিন্তু খুঁজে পায় নিজেদেরকে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই নিজেদের মতো করে ঘুরছে। পরিবার পরিজন নিয়ে বিকেলে ঘুরতে আসার জন্য খুব আদর্শের একটি জায়গা এবং ঢাকাবাসীর জন্য কিন্তু বইমেলা পরিণত হয়েছে একটি আনন্দ উৎসবে। সকল ধরনের শ্রেণী পেশার মানুষজন কিন্তু এখানে আসে এবং আমরা দেখতে পাচ্ছি বইমেলায় ক্রেতাদের এবং বই পোকা যদি আমরা বলি তাহলে তাদের কিন্তু ভিড় লেগেই আছে। তারা তাদের প্রিয় প্রকাশক, প্রিয় লেখকদের বই কিন্তু কিনছেন। প্রত্যেকটি স্টলে স্টলে আমরা প্রকাশক দেখছি এবং সেখানে ক্রেতাদেরকে দেখছি। তরুণ প্রজন্ম কিন্তু বই এখন বইয়ের প্রতি তাদের একটা আলাদা ঝোঁক রয়েছে। তরুণ প্রজন্ম এবং সব শ্রেণী পেশার মানুষের মধ্যে বই নিয়ে যে আগ্রহটা তা কিন্তু বেড়েই চলেছে। প্রযুক্তি যতই প্রসার হোক না কেন, বইয়ের প্রতি মানুষের ঝোঁক বেড়েই চলেছে। বই এখন কেনা বা বই মেলাটা ঢাকার একটি উৎসবে পরিণত হয়েছে। ওকে, এই বইমেলা প্রাঙ্গণ এখন বর্তমানে একটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে এবং এই বইমেলাটা চলে ৩টা থেকে রাত 10টা পর্যন্ত এবং সবাই কিন্তু এই সময়টার মধ্যেই বই কেনে, দেখে, কেউ বা ঘুরতে আসে। আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী, বইমেলার আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী বাপ্পা। আমি চলে যাব এখন তার কাছে। নীলিমা, ধন্যবাদ আপনাকে। অমর একুশে গ্রন্থমেলার আজকে ষষ্ঠ দিন এবং সপ্তাহের যেহেতু শেষ কর্মদিবস, বৃহস্পতিবার, কালকে ছুটির দিন, যার ফলে আজকে কিন্তু একটা বিরাট অংশের মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি আজকের এই মেলায় এবং নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। আমরা এই মুহূর্তে কথা না বাড়িয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের সাথে একজন লেখক এবং প্রকাশক আছেন। তিনি যদিও ব্যক্তিগতভাবে এবং জনপ্রিয় হয়েছেন তিনি গায়ক হিসেবেই, কিন্তু এই বইমেলায় আজব প্রকাশনীর মাধ্যমে তিনি বেশ কিছু বই নিয়ে এসেছেন। আমরা কথা বলতে চাচ্ছি শিল্পী এবং লেখক জয় শাহরিয়ারের সাথে। জয়তে, কেমন দেখছেন এইবারের মেলা এবং আপনার কি কি বই এবার এলো? আচ্ছা, মেলা তো মাত্র শুরু হলো, আশা করছি আস্তে আস্তে জমে উঠবে। আজকে বেশ ভালোই ভিড় দেখা যাচ্ছে। আমার বই এসছে আমার এবার একটা কবিতার বই এসছে। বইটার নাম হচ্ছে সুর ছাড়া কবিতারা। নামের মধ্যে আসলে বইয়ের ভেতরে গল্প আছে। আমি যেহেতু গানের মানুষ, আমার কবিতারা সাধারণত গান হয়ে যায় সুর হয়ে। তো গত 20-22 বছরে যেসব কবিতা কখনো সুর করা হয়নি, অর্থাৎ গান হয়ে ওঠে নাই, সেই সুর ছাড়া কবিতারা একটা মলাটে নিয়ে এসে এই বইটা করা হয়েছে। তাই বইটার নাম সুর ছাড়া কবিতারা। অবশ্যই সেই সাথে তো আপনি নানা ধরনের মিউজিক্যাল বইও প্রতি বছর বের করেন। গতবারও আমরা দেখেছি সঞ্জীব চৌধুরী থেকে শুরু করে আজম খান থেকে শুরু করে অনেকদের নিয়ে কাজ করেছেন। এইবার কি নতুন কোনো মিউজিক্যাল বই আছে কিনা, বা আজব আসলে কি ধরনের বইগুলো এবছরে এনেছে সব মিলিয়ে? আমার ক্ষেত্রে আমার একটা বইয়ের কাজ চলছিল, আমি শেষ করতে পারিনি। নচিকেতার যে বায়োগ্রাফি আমি লিখছি, নচিদার বায়োটা প্রায় শেষের দিকে। আশা করছি এবছর মাঝামাঝি কোনো সময় হয়তো আসবে। আর এবারে মেলায় হয়তো শহীদ মাহমুদ জঙ্গি ভাইয়ের কাজটা আমি করছি, সেটা আমি যদি শেষ করতে পারি আশা করছি এই মেলার শেষ দিকে আসলেও আসতে পারে, নয়তো সেটা বছরের মাঝামাঝি আসবে, আমার কাজের মধ্যে বলছি। আর যদি আজবের কথা বলি, আজব প্রকাশ থেকে এবার 30টির বেশি বই আসবে। ইতিমধ্যে 20টির বেশি বই চলে এসেছে। এখানে আসলে অনেক ধরনের বই আছে, উপন্যাস আছে, গল্প আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, গানের মানুষের এবং এর বাইরের মানুষের জীবনী। যেমন আমরা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবনী করেছি এবার। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমার মনে হয়েছে আমার প্রকাশনার ক্ষেত্রে এবং বাংলাদেশের প্রকাশনার মানদণ্ডে যদি বলি। আর সব কিছু মিলিয়ে সব ধরনের বই আছে, উপন্যাসের থ্রিলার থেকে শুরু করে সামাজিক যেমন আছে, কবিতার ক্ষেত্রে একদম নতুন কবির বই থেকে শুরু করে এই সময় প্রথিতযশা মানুষের বই যেমন আছে। আবার শহীদ মাহমুদ জঙ্গি ভাইয়ের একটা বই এসে পঞ্চকবির গল্প, নীলাম্বরী শাড়ি পরে, সেখানে পঞ্চকবির জীবনী আছে।
অসাধারণ সব কালেকশন আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনার কাছে। সেই সাথে একজন লেখক এবং প্রকাশক এবং সঙ্গীত শিল্পী, 3টি সত্তা নিয়ে আপনি কাজ করছেন। এইবারের মেলাকে কেমন দেখছেন বা কেমন আশা রাখছেন? কারণ একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে অনেকটাই পরিবর্তন এসেছে, নতুন ধরনের একটা দিন আসবে এরকম একটা আশা রাখছি। তারপরেও নানান রাজনৈতিক অস্থিরতাও চলছে। সব মিলে বইমেলা এবছর কেমন হতে পারে, একজন প্রকাশক হিসেবে কেমন আশা রাখছেন সব মিলিয়ে? আমি তো আসলে আশা করছি ভালো বইমেলা হবে, কারণ আমাদের 21-এর বইমেলাটা আমরা সারা বছর অপেক্ষা করি সবাই, সেটা পাঠক হোক, লেখক হোক এবং প্রকাশক হোক, সবাই মিলে। আর যেটা হয়েছে, আমাদের যেটা একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশের পথে আমরা এগোচ্ছি। আমি বলবো এখনও আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছায় নাই, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। আমরা আশা করছি একটা বৈষম্যহীন সমাজ, একটা সুন্দর বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন 71-এর মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, সেই বাংলাদেশের পথে আমরা এগোচ্ছি। এবং এই পথে সবাই তো সঙ্গী, কাউকে ছেড়ে তো আসলে এগোনো যায় না। সেক্ষেত্রে বই বা বইয়ের ইন্ডাস্ট্রি যদি বলি, এটা একটা বড় অংশ আমাদের শিল্প সংস্কৃতি এবং কৃষ্টির ক্ষেত্রে। তা আমার মনে হয় এই বই মেলাটা খুব এক ধরনের খুবই বিশেষ বইমেলা, কারণ আমরা জানি গত বেশ কিছুদিন ধরে নানান ধরনের সিন্ডিকেট আমাদের বাজারটা এক ধরনের দখল হয়ে যাওয়ার যে বিষয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা উপায় তৈরি হয়েছে। কিন্তু আমরা কিন্তু জানি না এখনও আমরা সেই বৈতরণী ঠিকমতো পার হতে পারবো কিনা, কারণ আমাদের আকাঙ্ক্ষা থাকবে চুরি বন্ধ হবে। আমাদের দেশে যেটা হয়, চোর বদলায় চুরি বন্ধ হয় না। তাই আমরা এখন ওই সময়টা পার হচ্ছি। আমি আশাবাদী আমরা আগের সব নষ্ট অসুন্দরকে পেরিয়ে সুন্দরের পথে যাব, বাকিটা সময় কথা বলবে। সেই জায়গা থেকে একজন লেখক হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে কি করছে, এই বিষয়ে কোনো রাজনৈতিক বা আমাদের যে সামাজিক প্রেক্ষাপটের নতুন কোনো লেখা আসছে কিনা আপনার? আমি ওই সময় আমার কিছু কবিতা লেখা ছিল, তার একটা কবিতা রক্তেরাঙা বিপ্লব নামে একটা বই সম্পাদনা করেছে ওয়াসি, ওখানে আমার একটা কবিতা আছে। আমার এই নতুন কবিতার বইও 2-3টা কবিতা আছে, সেটা একেবারেই ওই জুলাই আগস্ট ওই সময় লেখা। আর এর বাইরেও আসলে আমাদের ক্ষেত্রে যেটা, শিল্পীরা তো একদম শব্দ ধরে ধরে বলার কিছু নাই, আমি অমুককে চাই না, অমুক স্বৈরাচার বা অমুকের পতন চাই। আমার প্রতিবাদটা তো আসলে জারি থাকবে আমার শিল্পের মধ্যে দিয়ে। সেটা আমি 2016, 17, 21 আমার নানান গালে বলেছি। আমি নচিদার জন্য গান করেছিলাম শেষ সময়, আমি অংশ ভাইয়ের লেখা একটা গান করেছিলাম উট পাখি জয়ী হোক অন্ধের চোখে, আমি একটা গান করেছি আমার গত অ্যালবাম মিথ্যের বেশাতি। এই সবগুলিতে আসলে আমি শিল্পী হিসেবে এই শহরের, এই দেশের, এই মাটির সন্তান হিসেবে যেটা অনুভব করি, সেই জায়গা থেকে আমার প্রতিবাদ আমার গানে জারি থাকে সব সময়, এবং সেটা ভবিষ্যতেও থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আজকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং নীলিমা দেখছিলেন আমাদের সাথে সঙ্গী ছিলেন জয়সারিয়ার, এবং তার কথা আমরা বলছিলাম শিল্প সংস্কৃতি এবং লেখক কবিরা কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে কোনো দেশমাতৃকার জন্য তারা নিজেদের শিল্প সংস্কৃতির মাধ্যমে যুদ্ধ চালিয়ে যান, সেই কথাই তিনি বলছিলেন। এই মুহূর্তে এই ছিল বইমেলার এই প্রাঙ্গণ থেকে আমাদের এই সমস্ত খবর। আমরা সারাদিন কিন্তু দেখছি, আমরা বইমেলার শুরু থেকেই দেখছি, 1 তারিখ থেকে আমরা দেখছি প্রচণ্ড ভিড়, কিন্তু আমরা প্রথম দিনেও দেখেছি। তারপরে হয়তো যেহেতু কর্মদিবসের কারণে অনেকটা কমে যায়, অনেক সময় মানুষের চাপ কমেছে, কিন্তু আজ কিন্তু বৃহস্পতিবার যেহেতু শেষ দিন, সপ্তাহের কর্মবিরতি এবং সপ্তাহের শেষ দিন, এবং আগামীকাল যেহেতু ছুটির দিন, আজ কিন্তু একটা বড় অংশের মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, এবং গণমানুষের রীতিমতো ঢল দেখতে পাচ্ছি আমরা বইমেলায়। বিকেল থেকেই শুরু হয়ে গেছে, এবং আশা করা যাচ্ছে এটা কিন্তু সন্ধ্যার পরে জনসমুদ্রে পরিণত হবে, কারণ নগরবাসী আসলে কিন্তু সুস্থ বিনোদন বা বইমেলাটা একটি উৎসবের মতো। তো এই ছিল আমার কাছে আজকের মুহূর্তের শেষ খবর। পিছনে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বইয়ের স্টলে কিন্তু খুব চমৎকার ভিড়, এবং সবাই পাঠক এবং প্রকাশক সবাই কিন্তু সাড়া দিচ্ছে এবছরের বইমেলায়। এই ছিল আমার কাছে আজকের শেষ তথ্য। শুরু ভাই, নীলিমা এবং সৌরভ আপা, আপনাদের দুজনকে ধন্যবাদ।